the hell? You swine! Who is the beggar, huh? Who's the scoundrel? Motherfucker! You son of a come here! You Yeah, shut up, you bastard! Shut up, you Get the hell bastard! out of here! Get the hell out of my life and get the hell out of Jeff's life, you son of a... বাংলা সাহিত্যের বিভিন্ন আবেগ ও অনুভূতির সংমিশ্রণ, আপনাদের প্রিয় গল্প চয়ন। হয়ে যাক সাহিত্য মোড অন। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। চাটুজ্জে মশাই বংশলোচন বাবুর বাড়িতে আড্ডায় বসে আছেন। বিনোদ উকিল অনেকক্ষণ ধরে উঠবার চেষ্টা করছিলেন, এখন বৃষ্টিতে তিনিও আটকা পড়ে গেছেন। বসে বসে তিনি উসখুস করছিলেন। তাকে দেখে চাটুজ্জে মশাই পাঁজি দেখে বললেন, রাতের ৯:৫৭ গতে অম্বুবাচী নিবৃত্তি নাহে, তার আগে বৃষ্টি থামবে না। এখন তো সবে সন্ধে। বিনোদ উকিল বললেন, তাই তো চাটুজ্জে মশাই, বাসায় ফেরা যায় কি করে বলুন তো? বিনোদ বাবু, ও বৃষ্টি থামলে ওসব কথা চিন্তা করবেন। জোয়ান ছোকরা উদো আর নগেন কাছেই বসেছিল। গৃহস্বামী বংশলোচন বাবু তাদের দিকে তাকিয়ে বললেন, আপাতত এইখানে একটু জলযোগের ব্যবস্থা করা যাক। এই বদলায় ওই ভিতরে বলে আয় তো। হ্যাঁ, মুসুর ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। হ্যাঁ, যা বলে আয়। বিনোদবাবু তাকিয়াটা বুকের ওপর টেনে চাটুজ্জে মশাইকে বললেন, তা তো হলো, যাকে ততক্ষণ সময় কাটে কিসে বলুন তো? আর চাটুজ্জে মশাই, আপনি বরং একটা গল্প বলুন। চাটুজ্জে মশাই একটুখানি চিন্তা করলেন, তারপর বললেন, গল্প? তবে শোনো, আর বছর মুঙ্গেরে থাকতে আমি এক বাঘিনীর পাল্লায় পড়েছিলুম। হ্যাঁ, দোহাই চাটুজ্জে মশাই, দোহাই দোহাই আপনার, এই বাঘের গল্প আর নয়। ও তবে কিসের গল্প বলি? হ্যাঁ, ভূতের না সাপের? দেখুন, এই বর্ষায় এই বাঘ ভূত এসব অচল, বুঝলেন? আপনি বরং একটা বেশ ওই মোলায়েম দেখে প্রেমের গল্প বলুন তো। শোনো বিনোদ, গল্প আমি বলি না, যা বলি সমস্ত নিছক সত্যি কথা। হ্যাঁ, বেশ তো বেশ। আপনি একটা নিছক সত্য প্রেমের কথাই বলুন না। এই কথা শুনে নগেন বলে উঠল, তবেই হয়েছে, চাটুজ্জে মশাই প্রেমের কথা বলবেন? বলি, বয়স কত হলো চাটুজ্জে মশাই? আর কটা দাঁত বাকি আছে? ওরে, প্রেম কি চিবিয়ে খাবার জিনিস? গর্ধব, দাঁতে প্রেম হয় না, প্রেম হয় মনে। মন তো শুকিয়ে আমসি হয়ে গেছে, প্রেমের কথা আপনি কি জানেন? হ্যাঁ, সব ভুলে মেরে দিয়েছেন। প্রেমের কথা তো বলবে তরুণরা, কি বলিস উদো? তরুণ কি রে বাপু? হ্যাঁ, তরুণ কি? সোজা বাংলায় বল চ্যাংড়া। ৩-২০ বয়স হলো, কেদার চাটুজ্জে প্রেমের কথা জানে না। হ্যাঁ, যত জানে সব ওই হ্যাংলা চ্যাংড়ার দল। আহা,
কেন বামুনকে চটাও? হ্যাঁ, শোনোই না ব্যাপারটা। বলো তো বিনোদ, বর্ণের শ্রেষ্ঠ হলো ব্রাহ্মণ। এ দর্শন বল, কাব্য বল, প্রেম তত্ত্ব বল, এ সব না এই বামুনের মাথা থেকে বেরিয়েছে। হ্যাঁ, আবার সেই বামুনের মধ্যে শ্রেষ্ঠ হলো চাটুজ্জে, যেমন বঙ্কিম চাটুজ্জে, আমাদের শরৎ চাটুজ্জে, আর আর এই কেদার চাটুজ্জে। কেন বলবো না? হ্যাঁ, কেন বলবো না? তোমাদের ভয় করি নাকি? যত চ্যাংরার দল। হ্যাঁ, তা যা বলছিলুম, 8 বছরের ঘটনা, বুঝলে? আমি এক অপরূপ সুন্দরী নারীর পাল্লায় পড়েছিল। হ্যাঁ, সুন্দরী মেয়ে? যা, এই যে বলেছিলেন বাঘিনীর পাল্লায়। ও ও একই কথা। ওরে মুক্কু, এ বাঘিনীর পাল্লায় পড়েছিল মুঙ্গেরে। আর এই নারীর ব্যাপারটা ঘটেছিল পাঞ্জাব মেলে, ওই টুনলার ওদিকে। যাকে এ ঘটনাটা শোনো। হ্যাঁ, এ গেল বছর মাঘ মাসে চরণ ঘোষ বললে তার ছোট মেয়েটিকে টুনলায় রেখে আসতে। জামাই সেখানে কর্ম করে কিনা, হ্যাঁ, তা সুবিধেই হলো। পরের পয়সায় সেকেন্ড ক্লাসে ভ্রমণ, আবার ফেরবার পথে একদিন কাশিবাসও হবে। তা মেয়েটিকে তো আমি নির্বিবাদে পৌঁছে দিলুম। ফেরবার সময় ওই টুনলা স্টেশনে গিয়ে দেখি সেখানে তিল দারণের জায়গা নাই। আগ্রা ফেরত এক পাল ওই মার্কিন ভব ঘুরে সমস্ত সব ফার্স্ট ক্লাসের, সেকেন্ড ক্লাসের সব বেঞ্চিতে বসে আছে। ভাগ্যিস আমার জামাই রেলের ডাক্তার, তখনই গার্ডকে বলে ওই আমার একটা ফার্স্ট ক্লাসে তুলে দিল। আর গাড়িও তখনই ছাড়লো। তখন সকাল 7টা হবে, চারদিক কুয়াশা, বুঝলে? গাড়ির মধ্যেও বেশ ঝাপসা ঝাপসা। আমার চোখে না বড় একটা ধাঁধা লেগে গেল। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর আস্তে আস্তে ওই ভেতরটা সব দেখতে পেলুম। বাবা, হে, দেখেই আমার চক্ষু স্থির। হ্যাঁ, উধারের বেঞ্চিতে একটা অসুরের মতো এই আকাম্বা ঢ্যাঙা সাহেব চিৎপাত হয়ে চোখ বুজে হাঁ করে ঘুমাচ্ছে, আর মাঝে মাঝে বিড় বিড় করে কি যেন বলছে। আর দু বেঞ্চির মাঝে ওই মেজের উপর আর একটা বেঁটে মোটা সাহেব মুখ গুঁজে ঘুমুচ্ছে, আর মাথার কাছে একটা খালি বোতল রাম রাম গড়াগড়ি খাচ্ছে। আর এধারের বেঞ্চিতে কেউ নেই, কিন্তু বেশ দামি বিছানা পাতা, তার উপর একটা অদ্ভুত রকমের কাপড় পড়েছিল, জানো, বোধহয় ওই ভাল্লুকের চামড়া দিয়ে তৈরি। আর কি সব জিনিসপত্র সব ছড়ানো চেটানো ছিল। গাড়ি তো ছেড়ে দিয়েছে, পালাবারও উপায় নেই। ওই বেঞ্চির শেষ দিকে একটা চেয়ারের মতো জায়গা ছিল, আমি তাতেই বসে দুর্গা নাম জপতে লাগলুম। ওই সাহেব দুটো শুয়েই রইল। আমারও দেখে দেখে কেমন করে জানি মনে একটুখানি সাহস এলো।
হঠাৎ ওই বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো এক মূর্তি, অপরূপ মূর্তি। দূর থেকে আমি বিস্তর মেম সাহেব দেখেছি, কিন্তু এমন সামনাসামনি দেখার সুযোগ কখনো হয়নি। মুখখানি একেবারে চীনে করমচা, ঠোঁট দুটি একেবারে পাকা লঙ্কা, আর মার্বেলে কোঁদা এই কোমর অবধি দুটো লম্বা লম্বা হাত, একেবারে চোস্ত, বুঝলে, ঘাড় ছাঁটা, কেবল কানের কাছে ওই সনের মতো দুগাছি চুল কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে। হ্যাঁ, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানো? ওর পরনে এক দেড় হাতি গামছা। কি বলছেন ও মশাই? ও গামছা নয়, ওকে বলে স্কার্ট। হ্যাঁ, ও কাঠ পাট জানি নে বাবা, কিন্তু স্পষ্ট দেখলুম ওই বাঁদি পোতার গামছা ও খাটো করে পরা, আর তার নিচে নেমেছে ওই গোলাপি কলা গাছের মতো দুটো পা। মোজা আছে কিনা বুঝতে পারলুম না। দেহযষ্টি কথাটা এতদিন ছাপার হরফেই পড়েছি, হ্যাঁ, কিন্তু তখন সচক্ষে দেখলুম যষ্টি বটে, মাথা থেকে বুক কোমর অবধি একেবারে চাঁচা চোলা, গোটাও একটু উঁচু নিচু টক্কর নেই। সঞ্চারিণী পল্লবিনী লতের নয়, একেবারে জ্বলন্ত হাউইয়ের কাটি। দেখে আমার বড় ভক্তি হলো জানো। তিনি ফিক করে হাসলেন। পাকা লঙ্কার ফাঁক দিয়ে গুটি কতক কাঁচা ভুট্টার দানা দেখতে পেলুম। উনি গার নেড়ে বললেন, Good morning. Sit down, Babu. Taro mat. তারপর তারপর বুঝলে, সেই মেম একেবারে অপসরার মতো নাচতে নাচতে এসে আমার ওই সামনে বেঞ্চিটাতে বসে পড়লেন। হ্যাঁ, আমি কাঁচুমাচু হয়ে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লুম, কিন্তু ও মেম একটু হেসে বললেন, That's good, Babu. Sit down. দেবীর হাতে বড়া ভয়, অপর হাতে সিগারেট। বুঝলুম দেবী প্রসন্ন হয়েছেন, কিন্তু নিস্তার নেই, বুঝলে। মেম সাহেব আমারই পাশে বসে একটু দাঁত বার করে আমাকে এক দৃষ্টে দেখতে লাগলেন। কি বলবো গো, এই কেদার চাটুর্যেকে সাপে তাড়া করেছে, বাঘে পিছু নিয়েছে, ভূতে ভয় দেখিয়েছে, হনুমানে দাঁত কিচিয়েছে, এমনকি পুলিশ কোর্টের উকিল জেরাও করেছে। কিন্তু আমার এমন দুরবস্থা কখনো হয়নি। 60 বছর বয়স, রংটি উজ্জ্বল শ্যাম বলা চলে, 5 দিন খৌড়ি হয়নি, মুখ যেন কদম ফুল। কিন্তু এ সমস্ত বাধা ভেদ করে লজ্জা এসে আমায় যেন বেগুনি করে দিল। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলুম, কিন্তু শেষে থাকতে না পেরে জিজ্ঞাসা করলুম, मेम साहेब क्या देखता? कुछ नहीं. No offense. तुम कौन है, बाबू? আমার আত্মমর্যাদায় ঘা পড়ল। হ্যাঁ, আমি কি সং, হ্যাঁ, না চিড়িয়াখানার জন্তু? আমি বুক চিতিয়ে মাথা খাড়া করে বললুম, आई आई केदार चाटुर्जे. You know Zoo Gardens? Oh, you're Bengali. Yes sir. আমি বেঙ্গলি।
ব্রাহ্মণ। সি 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 বামুন বামুন। आप कौन है मैडम? ছ্যা 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 চাটুর্য মশাই ছ্যা আপনি শেষমেশ একটা মেয়ে পরিচয় জিজ্ঞেস করলেন, হ্যাঁ? আরে ওটা যে এটিকেটে বারণ। এটিকেট কেন করব না? হ্যাঁ বিনোদ, কেন করব না? এ মেম যখন আমার পরিচয় নিলেন তখন আমারই বা জিজ্ঞাসা করতে আপত্তি কোথায়? হ্যাঁ, তারপর শোনো, মেম কিন্তু আমাকে খুব শান্ত হয়ে উত্তর দিলেন। Oh, Hami Jom Soldier from America. Often Asia India. Must say, very interesting country. Could be Chitro. ও ওই সাহেব দুটোর ব্যাপারে আমার বেশ কৌতূহল হচ্ছিল, বুঝলে? আমি ওদের দিকে আঙুল দেখিয়ে মেম সাহেবকে জিজ্ঞেস করলুম, এরা কারা? That chap Jose Timothy Topper from California. 10 crores her Malik. Hama B.A. Kote Chai. And that lang chap is Christopher Columbus Blotto. 10 crores dollars Aerowache. And Hama B.A. Kote Chai. ও কলম্বাস ওই আমেরিকা আবিষ্কার করেছিলেন, হ্যাঁ? Oh no. Oh no, look. They have been in America for ages, but Kichu invent Kote Bahraini. My country, Shuki Egache. Only mutilated spirit K. Alava Kuch P. Melina. So they are searching for real stuff around the world. Kure Berache. ও ম্যাম সাহেব, এরা বুঝি মস্ত স্পিরিচুয়ালিস্ট? Yes, very. এমন সময় ওই ঢ্যাঙা সাহেবটা হঠাৎ করে চোখ মেলে উঠে কটমট করে আমার দিকে তাকিয়ে একবারে ঘুষি তুলে বললে, Hey, you! Get out! Quick! Get out! Quick! এ আওয়াজে বেটেটাও উঠে গেছে। সেও আমার দিকে তেড়ে এলে হাত পা ছুটতে শুরু করলে। আমি আমার লাঠিটা বাগিয়ে ঠক ঠক করে ঠুকতে লাগলুম। মেম সাহেব বিছানা থেকে তার ওই পালকে মোড়া চটিগুলো তুলে নিয়ে ঢ্যাঙার দুই গালে পিটিয়ে আদর করে বললেন, Shut up, you pug. Shh. There, you big shh. কি আশ্চর্য! তারপরেই ও দুটো আবার ঘুমিয়ে গেল। মেম সাহেব তখন ওই দুটোর বুকের ওপর এক পাটি করে চটি রেখে দিয়ে আবার আমার কাছে এসে গল্প করতে লাগলেন। Taromat Papu, Tumar Kono Pony. কিন্তু জানো, ভরসাই বা কই? আরব্য উপন্যাসে পড়েছিলুম একটা দৈত্য এক রাজকন্যাকে সিন্ধুকে পুড়ে মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দৈত্যটা ঘুমুলে রাজকন্যা তার বুকের ওপর একটা ঢিল রেখে যত রাজ্যের রাজপুত্তর জুটিয়ে আংটি আদায় করে বেড়াতেন। ভাবলুম এইবার সেরেছে রে। এই মেম সাহেব দুটো দৈত্যের গাড়ে চড়ে বেড়াচ্ছে। এখনই 99 আংটির মালা বার করবে। আর যা ভয় করছিলুম ঠিক তাই। আমার হাতে একটা রূপো আর ওই তামার তারে জড়ানো একটা পলা বসানো আংটি ছিল, বুঝলে? মেম হঠাৎ সেটার দিকে তাকিয়ে কেমন করে বললেও, Wow, how lovely. Deki Babu, Tumar Ring,
আমি বেশ ভয়ে ভয়ে আমার হাতটা খুব আস্তে আস্তে এগিয়ে দিলুম, হ্যাঁ, যেন আমার আঙুলখানাই আমি তাকে সমর্পণ করছি। কিন্তু মেম সাহেব ফস করে আমার আংটিটা খুলে হাতে নিয়ে বললে, Oh my, it's beautiful. রাম রাম, হরে রাম, এ আমার ত্রিসন্ধ্যা জপ করার আংটি, এই ম্লেচ্ছ মাগি একেবারে অপবিত্র করে দিলে গা। আমার চোখ ছল ছল করে উঠল, কিন্তু তখন কৌতূহল খুব হয়েছিল, বুঝলে। আমি বললুম, मेम साहेब, ये आपका और कोयठो आंटी है, हैं? 99? আমার কথা বুঝলে কি না জানি নে, কিন্তু টেবিলের তলা থেকে তক্ষুনি একটা বাক্স বার করে আমাকে দেখালেন। আমার চোখ ঝলসে গেল। দেরাজের পর দেরাজ, কোনোটায় গলার হার, কোনোটায় কানের দুল, কোনোটায় আরো কত কিছু। একটা ট্রে আংটিতে ভরা, তাতে 20-25টা হবে। আমার সামনে ধরে বললেন, Here, যেটা ভালো লাগে ঠিক ভাবো। एक ही কথা, ये माई आंटी नौसिके आई আমি প্রেজেন্ট করলুম। ভেরি হোলি আংটি। Oh, you old dear, but two more gift if I accept. Well, how more gift to my needy hobby? সে আংটি তো নিলুম, কিন্তু মনে মনে ভয় ভয় বললুম, ভয় নেই বামনি, এই আংটি তোমার জন্যই রইল। তারপর বুঝলে, ট্রেন এটাওয়া এসে পৌঁছলো। কেলনারের খানসামা ওই চা রুটি মাখন নিয়ে এসে সাজিয়ে দিলে। মেম সাহেব ওই ট্রেটা রেখে দিলেন। তারপর আমার ওই লাঠিটা, ওটাকে নিয়ে ওই ঢ্যাঙার বেটেকে একটা করে গুঁতো মেরে বললেন, Get up, Jimmy. Get up, Blotto. ওই দুটো কেমন শুয়োরের মতো ঘোঁত ঘোঁত করতে লাগলো। বুঝতে পারলুম যে ওদের ওঠবার অবস্থা হয়নি। মেম সাহেব আমাকেও জিজ্ঞাসা করলেন, Babu, তুমি খাবে? Don't be shy. খাও। মহা ফাঁপ করে পড়লুম, বুঝলে। এই ম্লেচ্ছ নারী এসব ছুঁয়ে অচ্যুত করে দিয়েছে। কিন্তু ওই শীতে বেশ ভালো মন্দ খাবার, হ্যাঁ, তো সামলাতে পারলুম না। শাস্ত্রে যা খেতে তো বারণ করেনি। তাছাড়া রেলগাড়ির মতো এরকম কামরায় বসে আমি যদি ঠান্ডা কাটানোর জন্য একটু চাই খাই, তো তা বোধ হয় দোষের হবে না। তাই আমি বললুম, ম্যাডাম লক্ষ্মী, তুমি যখন দিচ্ছ তখন কেন খাবো না? তবে রুটিটা থাক। চা মুখে পড়লে না মনের কপাট খুলে যায়। তাই খেতে খেতে আমি অনেক বেফাঁস কথা বলে ফেললাম। অশ্বত্থামা যেমন দুধের অভাবে পিটুলি গোলা খেয়ে আহ্লাদে নৃত্য করতেন, নিরীহ বাঙালি তেমনি চাহেতেই মদের নেশা জমায়। হ্যাঁ, কি বলো, বঙ্কিম চাটুর্যে আমাদের তারিফ করে চা খেতে শেখেননি। সর্দি রর্দি হলে উনি ওই আদা নুন এসব খেতেন। তাতেই লিখতে পেরেছেন, বন্দি আমার প্রাণেশ্বর।
আজকাল চায়ের কল্যাণে এই বাংলাদেশে ভাবের বন্যা এসেছে। ঘরে ঘরে চা আর ঘরে ঘরে প্রেম। সেকালের কবিদের বিস্তর বায়নাক্কা ছিল। উপবন, চাঁদ, মলয়, কোকিল, আহা, তবে সে পঞ্চস্বর ছুটবে। এখন কোনো ঝঞ্ঝাট নেই। চাই শুধু দুটো হাতল ভাঙা বাটি, একটু ছেঁড়া অয়েল ক্লথ, একটা কেরোসিন কাঠের টেবিল, দুধারে দুই তরুণ তরুণী, আর মধ্যিখানে ধুমায়মান কেটলি। ভাগ্যিস বয়সটা 60, তাই বেঁচে গিয়েছিলুম। আচ্ছা মেম সাহেব, এই দুই হুজুর গড়াগড়ি যাচ্ছেন, এরা দুজনেই তো আপনার হ্যান্ড চায়, হ্যাঁ? তো আপনি কোনটাকে বাঁচবেন? Well, that's real problem. আমি এখনো decide করতে পারছি না. Sometimes I feel Tim is right, tall, good looking, and আমায় খুব ভালোবাসে. But Mont Killer Hill's crazy. মাথা খারাপ হয়ে যায়. আর ওই bottle, bit old short, but very good human. একটু বয়স হয়েছে, but he's very sweet. কিন্তু একটু মদ খাইলে কাজিয়া ফেলে। বড় মুশকিলে পড়েছি, দুজনেই না চোরবান্ধা। Anyway, decide করে ফেলবো হাওড়া আসার আগে। Some hours left. ও আচ্ছা বাবু, you tell me, কাকে বিয়ে করিব? মেম সাহেব, আপনি যা বলছেন না, এরা তো মনে তো হয় না বেশ সুপাত্র। তবে মেয়েরা যেরকম বেহুশ হয়ে পড়ে আছে, Oh, that's nothing. কিছু না, এখনই they will be up. ইফ যদি আপত্তি না থাকে তো মাদার ফাদার ওপর ভার দিলে হয় না, হ্যাঁ? বাপ মা নেই বাবু, I'm my own cousin. Well, তোমার উপরে ভার দিলাম, তুমি দেখো, then মুঘল চড়াইয়ে যাবার আগে আমায় জানিয়ে দেবে, right? I thought coin toss করে choose করবো, but তুমি যখন আছো, তুমি বলো। ব্যবস্থা মন্দ নয়। আত্মীয় বন্ধুদের জন্য এ পর্যন্ত বিস্তর বরকনে ঠিক করে দিয়েছি, কিন্তু এমন অদ্ভুত পাত্র দেখার ভার কখনো পাইনি। দুজনেই ক্রোড়পতি, আর দুজনেই পাঁড় মাতাল। একটা লম্বায় বড়, আর একটা ওজনে পুষিয়ে নিয়েছে। বিদ্যা বুদ্ধির পরিচয় এ যাবৎ যা পেয়েছি তা শুধুই ঘোঁত ঘোঁত, শুয়োরের মতো। চুল হয়ে যাক, এই মেম সাহেবের যখন আপত্তি নেই তখন যেটার একটা নাম বলে দেব। আর যদি বুঝি যে মেম আমার কথা রাখবে, তবে বলবো, মালকী, মাথা যখন আগেই মুড়িয়েছ তখন বাকি কাজটুকুও সেরে ফেলো। এই দু বেটা ভাবি স্বামীকে ঝেঁটিয়ে নরকে পাঠাও। তা বুঝলে, এই গল্প করতে করতে তো বেলা প্রায় 9:30 হয়ে গেল। এরপরেই একটা ছোট স্টেশনে গাড়ি থামবে। সেই অবসরে এই সাহেব মেমরা সব খানা খেতে যাবে। আমার এতক্ষণ ঠাউর হয়নি, এখন দেখতে পেলুম এই চা খেয়ে মেমের ঠোঁট এই
কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আমি বুঝলুম এই রংটি কাঁচা। মেম সাহেব একটা সোনার কৌটো খুলে তা থেকে একটা ছোট রকমের খুব খুব ছোট একটা আয়না বার করলেন। তার সঙ্গে একটা লাল বাতি আর একটা পাউডারের পুঁটুলি। লাল বাতি ঠোঁটে লাগিয়ে একটু পাউডার লাগিয়ে একবার মুখটাকে তিনি মেরামতো করে নিলেন। Papu, breakfast दे जाची. Keep your eyes on Timmy and Walter. একটু চোখে রেখো কেমন দেখো যেন they don't start fighting. চোর পেলে শিকল টেনো. মনে মনে ভাবলুম, আহা কি কাজই আমায় দিয়ে গেলেন। প্রায় আধ ঘন্টা, তারপর কানপুরে গাড়ি থামবে, তখন মেম আবার কামরায় ফিরে আসবেন। ততক্ষণ মরি আর কি। কি করি বলো? ওই লাঠিটিকে বাগিয়ে ধরে দুর্গা নাম জপ করতে লাগলুম। ঢ্যাঙা সাহেবটা ততক্ষণে উঠে বসেছে, একটা হাই তুললে, তারপর চোখ রগড়ালে, আঙুল মটকালে, আমার দিকে একবার কটমট করে চাইলে, কিন্তু কিছু বললে না। একদম টলতে টলতে বাথরুমে চলে গেল। জানো, তখনই বেটেটা আমার কাছে একদম তরং করে উঠে চলে এলো। আমি ভয় পেয়েছিলুম, চেঁচাতে যাচ্ছিলুম, কিন্তু তখনই আমার হাত ধরে নাড়িয়ে আমার সঙ্গে কথা বলতে শুরু করলো। গুড মর্নিং কলম্বাস। সেলাম হুজুর, সেলাম। আমার 10 crores ডলার আছে প্রতি মিনিটে। আমার আয়। হুজুর হুজুর দুনিয়ার মালিক, আমি জানি। Look here, আমি তোমাকে 5 rupees, 5 টাকা বকশিস দিব। হোয়াই হুজুর? মিস জিল্ডাকে তোমায় রাজি করাতে হইবে। আমি তোমাদের সমস্ত কথা শুনিয়াছি। তুমি you own her, right? Timothy, the scoundrel, pudgy look, real brute. ওর সমস্ত সম্পত্তি আমার কাছে। I have it. I own him. I bloody own him. ও একটা মাতাল। ওর সঙ্গে বিয়ে হলে, oh dear children, she'll cry for the rest of her life. She'll die. এই দেখো, এই বাবু এই একটু জল খান। হ্যাঁ, You know, I feel we've known together for ages. August showed me I was a thirsty Bucky, and she was a beautiful swan. Oh, how lovely that time. Oh. এমন সময় বাথরুমের দরজা নড়ে উঠল। প্লটো তাড়াতাড়ি আমাকে 5 আঙুল দেখিয়ে ইশারা করে নিজের জায়গায় শুয়ে নাক ডাকতে লাগলো। Me, 5 টাকা, yeah?
ঢ্যাঙা সাহেব, যাকে ওই টিমি না কি বেশ বললো, ফিরে এসে ওই বেঞ্চে গ্যাঁট হয়ে বসে পড়ল। একটু পরে প্লটও অভিনয় করে ঘুম থেকে উঠল, আমার দিকে বড় করুণভাবে তাকালো জানো, তারপর হেঁটে বাথরুমে চলে গেল। এবার টিমির পালা। প্লটও সরে যেতেই সে আমার কাছে এসে আমার জামায় হাত চেপে ধরলে। You sly. আমি আগে থাকতেই বলে ফেললুম, গুড মর্নিং স্যার। তোমার হাড় গুঁড়ো করে দেব, ইয়েস স্যার, তোমার ঠেটলে জেলি বানাবো। ইয়েস স্যার। মিস জন জিলট্রাকে আমি বিয়ে করবই, আমি সমস্ত শুনেছি। যদি আমার হয়ে টাকে না বলো তবে তোমাকে বাঁচতে হবে না। ইয়েস স্যার। আমার অগাধ সম্পত্তি, 5 orders, 10 shipyards, 25 সুটকি শোয়ের কারখানা। And what does Blodo have? হ্যাঁ, ব্লোডোর কি আছে? একটা মদের চোরা ভাঁটি, তাও আমার টাকায়, in my money. ব্লোডো একটা হতভাগা মাতাল বেড়ে বাজার and প্লটও বোধহয় সব কিছু শুনছিল বুঝলে, হঠাৎ কামরায় ছুটে ফিরে এসে ঘুষি তুলে বলল, What the hell? You swine! Who is the beggar, huh? Who's the scoundrel? motherfucker, you son of a bitch, come here, you Yeah, shut up, you bastard! Shut up, you get the hell bastard! out of here, get the hell out of my life and get the hell out of Jet's life. জানো, সকলেই বিশ্বাস করে যে গান আর গালাগালি হিন্দিতেই ভালো জমে। হ্যাঁ, হিন্দি গালাগালের প্রসাদ গুণ যে খুব বেশি তাও স্বীকার করি, কিন্তু যদি নিছক আওয়াজ আর দাপট চাও তবে বিলিতি গালাগাল শুনো। বিশেষ করে মার্কিনি গালাগাল, এক একটা শব্দ যেন তোপ, কানের ভিতর দিয়ে মরমে পোষে। ইংরেজি আমি ভালো জানি না, তাই সব গালাগালির অর্থ আমি বুঝতে পারিনি, কিন্তু তাতে রসগ্রহণের কিছু মাত্র বাধা হয়নি। দেখলুম এই একটা বিষয়ে সাহেবরা আমাদের চেয়ে দুর্বল, তারা বাঘ যুদ্ধ বেশিক্ষণ চালাতে পারে না। 2 মিনিট যেতে না যেতেই হাতাহাতি আরম্ভ করে দিল। আমি হতভম্ব হয়ে দেখতে লাগলুম। গাড়ি কখন কানপুরে এসে থেমেছে খেয়ালই করিনি। হন করে মেম সাহেব চলে এলেন। এই গজকচ্ছপের লড়াই থামানো কি তার কাজ? হ্যাঁ, তিনি অনুনয় করতে লাগলেন। Oh dear, Timmy, don't you, darling? Good heavens, কিছুতেই ফল হলো না। please don't. আমি বেগতিক Stop it, দেখে Timmy. গাড়ি থেকে নেমে পড়লুম। ফার্স্ট সেকেন্ড ক্লাস সব খালি। ডাইনিং কারেও তখন সবাই খানা খাচ্ছে। কাকে বলি? হঠাৎ একটা সাদা ফ্লানেলের প্যান্টলুন পরা সাহেবকে আমি প্ল্যাটফর্মে দেখতে পাই। সে কেমন করে চারদিকে সিজ দিচ্ছে। আমি হন্তদন্ত হয়ে গিয়ে তাকে ধরলুম, সোজা টেনে আনলুম। যখন ফিরলুম তখন কি দেখলুম জানো? ওই মেম সাহেব আমার লাঠিখানা দিয়ে 2 ব্যাটাকে আপাদ মস্তক পেটাচ্ছেন। হ্যাঁ, কিন্তু তাদের ভ্রুক্ষেপ নেই, সমানে ছুটোপুটি করছে। এই আগন্তুক নতুন সাহেবটি মেমকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তারপর ওদেরকে থামানোর চেষ্টাও করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। ওরা ঘুরে তখন এই নতুন সাহেবকেও মারতে এলো। আর যায় কথা, ওই যে বলেছি বাঘ যুদ্ধ চালাতে পারে না।
এই নতুন সাহেবও সঙ্গে সঙ্গে হাত চালালেন। বাপ রে বাপ, কি ঘুষির বহর! টিমি ঠিক রে দরজায় মাথা ঠুকে পড়ে চারদিক অন্ধকার দেখল। ব্লটো কম করে বেঞ্চের তলায় চিৎপাত হয়ে পড়ে গেল। Why don't you behave? What's wrong with you? ব্যাস, বিলকুল ঠান্ডা। একটু জিরিয়ে নিয়ে মেম আমার সঙ্গে নতুন সাহেবটির পরিচয় করিয়ে দিলেন। Papu, Asia Pro Chai Korai. This man here is Bewilder. Nice punches. Palong Kunchi Lorte Pare. And my dear old friend, A Papu. Here's Mr. Chatterjee. Hey, hello. Some bed you've got, eh? Takuk Tari. Hini Oti Kani O. Real wise person. সাহেব আমার হাতটাকে খুব জোরে নেড়ে দিয়ে বললেন, How do you do? How do you do? Bahut shit, no? ধাঁ করে আমার মাথায় একটা মতলব এলো। আমি মেম সাহেবকে চুপি চুপি বললুম, মেম সাহেব একটা কথা বলবো? হ্যাঁ, বলি কি, আপনি এই বিল সাহেবকে বিয়ে করুন না। হ্যাঁ, খাসা লোক। Righto. Amore Gota Ato Kun Moni Porini. Well, I say, will he marry me? Rather, why the hell not? রাধা মাধব, রাধা মাধব, রাম রাম। এই সাহেব জাতটা না বড় বেহায়া, বড় বেহায়া। আমি আমার সামনেই ওরা কি বলি, আমি বাধা দিলাম। আমি বললুম, রসো রসো, এখনই এসব করতে যেও না। আমি হচ্ছি কন্যা কর্তা। হ্যাঁ, তো কুলশীল জেনে নি, তার কত মত দেব। উনি বিল তার পরিবারের আদ্য পান্ত বিবরণ করলেন। Well, my grandpa was dead. Muchi chillin'. My dad too. তাতে কুলো মর্যাদা কমে না বাবা। তোমার আয় কত? 1,000 per minute, 6 lakh per hour. No chinta, babu. My fortune arache. Auntie Mara Gele, I'll own her. Some poti. 25 pounds in. থাক 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 থাক, আর বলতে হবে না। আমি মত দিলুম। এসো দুজনে এগিয়ে এসো আমার কাছে, কাম কাম। আমি খাঁটি হিন্দু মতে তোমাদের আশীর্বাদ করি, রিয়েল হিন্দু স্টাইল। এই রে, ধান দুব্য কোথায় পাবো? কিন্তু ধান দুব্য কোথায় পাবো? জানলা দিয়ে গলা বাড়িয়ে মালিকে ডেকে বললুম, কুলি, ও কুলি, এই वहां से धान दुब्बो छीड़ के ले आओ, पैसा मिलेगा पैसा। সাহেব, মেম সাহেব, ইংরেজি তো জানি না। আমি যদি আপত্তি না থাকে বাংলাতেই বলি। Hey, certainly. বেঁচে থাকো, ধন তো যথেষ্ট আছে, পরেও হবে। আমি এই মা লক্ষ্মীকে তোমার হাতে সঁপে দিলুম বাবা, কিন্তু খবরদার বেশি মদ টদ খেও না, তাহলে এই বামুনের সাপ লাগবে। হ্যাঁ, Certainly. Hazarvur. এসো এসো মেম সাহেব, মা লক্ষ্মী তোমার ওই ঠোঁটের সিঁদুর অক্ষয় হোক। বীর প্রসবিনী হয়ে কাজ নেই, ও আশীর্বাদটা
আমাদের অবলাদের জন্যই তোলা থাক। তুমি আর গরিব কালা আদমির দুঃখের নিমিত্ত হয়েও না। গুটি কত শান্ত শিষ্ট কাচ্চা বাচ্চা নিয়ে ঘর সংসার করো। হ্যাঁ, আশীর্বাদ করি। তখনও সব আচার আমি শেষ করিনি, বুঝলে? কিন্তু দুজনকে আশীর্বাদ করতেই ওই মেম তার মুখখানা উঁচু করে আমার সেই 5 দিনের খোঁচা খোঁচা দাড়ির উপর হ্যাঁ, ছি ছি চাটুজ্জমশাই, ছি 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 ছি, এ কি হলো বলুন তো? ছি ছি ছি। হ্যাঁ, দেবী চৌধুরানীতেও ওরকম লিখেছে বটে। চাটুজ্জমশাই, এ পাকা লঙ্কার আস্বাদটা কেমন লাগলো? হ্যাঁ, রসবোধ, হ্যাঁ? তাতে ঝাল নেই ভাই। আরে ওই হলো ওদের রেওয়াজ, ওই রকম করে ওরা ভক্তি শ্রদ্ধা জানায়। হ্যাঁ, ওতে লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ হ্যাঁ। তারপর শোনো, তারপর দেখি ওই ঢ্যাঙা আর বেটে এই মুখ চুন করে নেমে যাচ্ছে, আর জন দুই কুলি তাদের মালপত্রও নামিয়ে দিচ্ছে। গাড়ি ছেড়ে দিল। বাবা, বজ্জাত সাহেবগুলো ভারী ভারী অনাসৃষ্টি। দুজনে হাত ধরে নাচতে আরম্ভ করলে। আমি ঘ্যাট হয়ে বসেছিলাম। মেম সাহেব আমার দিকে হেসে বললেন, Chatterjee, a young Argentina, why don't you join with us? Come, let's dance. মাদার লক্ষ্মী, আমার এই কোমরে বাত। কবিরাজের বারণ আছে নাচানাচি করতে। Well, you sing, we'll dance. কি আর করা যায় বলো, পড়েছি জবনের হাতে। আমি একখানা রামপ্রসাদই ধরলুম। অবশেষে মোগল সরাই এলো। মেম সাহেব আমার দিকে চেয়ে বললেন, কলকাতায় গিয়ে তাদের বিয়ে হবে। আমি যেন 3 দিন পরে গ্র্যান্ড হোটেলে অতি অবশ্যই তাদের সঙ্গে দেখা করি। সে বিস্তর শেক হ্যান্ড, বিস্তর অনুরোধ। তারপর নেমে আমি কাশির গাড়ি ধরলুম। পরদিন আবার কলকাতা যাত্রা। তা যা বলেছেন, চাটুজ্জে গিন্নিকে বলেছিলেন বুঝি? তাহলে শুনে কি বললেন? হ্যাঁ, আর বিনোদ, তিনি শুনবেন না? সব শুনেছেন। সতীলক্ষ্মী বলে কথা, 50 বছর বয়স হয়েছে তার। তোমাদের নবীনদের মতো অবুঝবন তো নয় যে অভিমানে চৌচির হবে। আমি বাড়ি ফিরেই যখন সমস্ত তাকে বললুম, তখনই তিনি এক উড়ে নাপিত ডেকে এনে বললেন, দে তোরে বুড়োর মুখখানা আচ্ছা করে চেঁচে দে, মেয়ের মাগি উচ্ছিষ্টি করে দিচ্ছে। কিন্তু তারপর সেই চুনির আংটিটা কেড়ে নিয়ে গঙ্গা জলে ডুবিয়ে নিজের আঙুলে পরে নিলেন। তো চাটুজ্জমশাই, বউ ভাতের ভোজটা কেমন খেলে? না আর ভাই, সে দুঃখের কথা তোমাদের কি বলবো বলো। গ্র্যান্ড হোটেলে গেলুম, কিন্তু গিয়ে জানলুম ওরা কেউ নেই। সে কি? এক খানসামার সঙ্গে দেখা হলো। জিজ্ঞেস করলুম, তা সে বললে বেটি বিয়ের পর দিনই পালিয়েছে, আর ওই সাহেব তাকে খুঁজতে গেছে। বুঝলে ভাইয়া,
সাহেব তাকে খুঁজতে গেছে। নমস্কার, আমি চয়ন। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্টে জানান আপনার মতামত অ্যান্ড টার্ন অন দ্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটন। স্টে টিউনড টু গল্প চয়ন, বাংলা সাহিত্যের অনলি অডিও জাংশন, অ্যান্ড কিপ দ্যাট সাহিত্য মোড অন। টিল নেক্সট টাইম, স্টে স্ট্রং।